বাস করুন লিখিতা একবারে পুরা শেষ। শেষ মানে না শেষ মানে তো এটি তো দাম। শেষ মানে তুমি প্রশ্নটা কেমনে করতেছো? আমি শেষ করে লেছি। এই কথা কই আসলে তো আমার আর তো কোনো কিছু কোয়ার নাই। তোমারে কি আমি কইছি যে তুমি শেষ করছো? ফালতু কতলা বাসকরু লই আইছো। মানুষে এমন ধরনের বাসকরু আনে, মানুষে আনে না, এটি নিজেরা ঘরের ভিতরে সুইল্লা সেটা করে না। তোমার মতো যারা কিপটা তারা কিপটার বিষয় না তো, আরে কি কাণ্ড। তুমি জানো আমি এডি শুনতে পারি না। হ্যাঁ তুমি জানো আমি এডি শুনতে পারি না, তারপরে তোমার অপেক্ষা করে সেটা তো লাভ নাই। তো আমার তো লসই হয়েছে। আমি আজকে ভাবছিলাম খামু গুদক খামু বাসকরু দেশে। কালকে রাত্রে মনে মনে প্ল্যান করে রাখছি উমা আইয়া দেখি সকালবেলা এটি ফচ্চা গোবরে এনেছে। তোমার অনেক গোবরটি খাও। আমি যখন অফিস থেকে যখন আই সেদিন আমি আচ্ছা শোনো, সেদিন আমি তোমার কিতা কইছি যে মাশরুমটি দিও, মাশরুমটি মানে কাটবো, মানে গতকালকে বোধহয় তোমার মানে কইছিলাম। শুনে আলো আমার কথা শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। তা তখন তুমি আমারে তো এমন ভাবে তুমি আমার অফিস থেকে আনার পরে কি কোনো কামের কথা কোনোদিন কইছো না। তা আমার তুমি একটা দিন কইতা যে বাসকরোলটি যে আনছো এটা একটু চুলাইয়া রাখো। মানুষের দোষটা যদি দেখো, নিজেরও যে দোষ আছে এটা একটু কইও, একটু একটু 1% কইও। তো আমি তো কইছি যে আমি পারি না, আমি তো স্বীকারই করছি যে তুমি আমারে কইতা একবারও অক্ষণের না কইতাছো যে তুমি পারো না। সন্ধ্যার পরে তুমি 8:30 9টা বাজায়া তুমি কাম সেরে আইও, হ্যাঁ তখনই তোমার আমি কইতাম যে বাসকরুলটা একটু তুমি কইরা দাও। আমার তো কমন সেন্স আছে না। এত চিন্তা, এত চিন্তা। অফিস থেকে আইলে পরে দেখি মুখটা দেখি বাংলার পাস করে রাখো, তখনই চিন্তা থাকে না যে যা আমি যে মুখটা যে বাংলার পাস করে রাখছি জামাইয়ের খারাপ লাগতেছে। বাংলার পাসটা কি লিগা করে রাখি? যেই কারণেই হোক। ও মানে না না কি কারণে করে রাখো কো? আচ্ছা আচ্ছা আমারে কো কি কারণে কর কো। সারাদিনে যে সকালবেলা যে বাইরো, আমি যে সারাটা দিন যে গরো যে একলা একলা থাই, তোমার অফিস টাইম তো 7টা অবধি। তো যখন 9টা বাজে 10টা বাজে, তখন আমি যে সারাটা দিন যে গরো একলা একলা থাই, আমারও তো অনেক কিছু ইচ্ছা করে যে মানে তাড়াতাড়ি আইবা, কুতুরা গল্প করুম, একলগে চা খামু। সবাইরই তো ইচ্ছা দেয় না। তোমার যে এই যে কইলে সবারই তো ইচ্ছা থাকে, ঠিক কথা কইছো, আমারও ইচ্ছা থাকে, কিন্তু আইতাম পারি না। গেলিয়া কইছে অফিসের কাজটার লেগে আইতাম পারি না, বুঝছো না? কোনো ইচ্ছা থাকে না। আর এটা ওখানে তুমি যদি জোর করে সেটা যদি গায়ের জোরে যদি কও তাহলে তো আর কিছু করার নাই আমার। তোমার ঝগড়া শুনি না, তুমি যেই সুডু লোকের মতো গলাবাজি করো না, আমি সুডু লোকের মতো গলাবাজি হাসে বাইরে। হ্যাঁ, আর ওই রাগটা তুলনের কারণ আর মানুষে দেখে না। তুমি মুখটা লইয়া বাইরেও কেমনে? হ্যাঁ তুমি মুখটা লইয়া কেমনে বাইরে? আমি মানুষে আমি কইলাম না, আমি আর মানুষে আমি মাথাটা গরম করলে আছে না পারতাম না। কিন্তু কোন সময় বইছি লতা কাটতাম, কিন্তু আপনি কিন্তু মাথা গরম করলে সব কিন্তু ঠেকনা মাইরা ফালাই থুয়ে যামুগা। কিন্তু গো লতিকেটটা আমার উদ্ধার করতেছে জানে, উদ্ধার করতেছে জানে আমার লতিকেটটা। হ্যাঁ, আর তুমি যে অফিস থেকে দেরিতে অনেক মানে কথাটা যে কইলা, অফিস থেকে গাইমা ফাইদাই সারাদিন ইয়ে করে আসে। হ্যাঁ হ্যাঁ, আউনের পরে তোমার বাংলার ফার্স্ট মুখটা দেখানো লাগে। তুমি যেই ভাব দেখাও যেমন বাইরে আমি যেমন, আরে শুনো শুনো, অফিসের যেই ভাব দেখাও যেমন অফিস ছুটি মানে অফিস মানে বন্ধ হয়ে যায় 6:30 7টা, এরপরে পার্টি করে এসে যাই। হ্যাঁ, আরে তুমি মনে তোমার ইচ্ছা থাকে ঠিক আছে, এটা আমিও জানি। এখন আমারও ইচ্ছা থাকে। তুমি যদি মনে করে থাকো যে হের ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করে, ঠিক আছে? সরকারি চাকরি আনতে বিয়া করতাম 10টা থেকে 5টা ডিউটি ভালো আছে। এই তো ওখানে গিয়ে না তোমার মনের কথাটা বাইরেছে। হ্যাঁ, অত দিন কেলিকা সাফাই রাখছো, ভূমি করে দিলে তো তুমি এই কথাটা সাফাইতে সাফাইতে। কেলিকা নিজে কও না কিতা ও আমার লিগা তো আলা পাইছিল, বাবা নাই, খালি মা, 2টা পুকুর, সেইউলা বাড়ি, আমার নামে সব জায়গা লেখা দিল। তুমি কও না তা তুমি যেমন কও না, দাও তো উল্লা ধরে রাখছো আবার বয়টা কিতা। তুমি যেমন কইছো না, আমার আমার মাসির কাছে বিয়ের আলাপ দিছিল, বড় লোক বাড়ি, বড় ব্যবসায়ী, আগরতলা, সুরুফুলার লিগা, একদম বয়স অল্প আছিল আগরতলা। এরপরে আমারে ওই কিতা টিএসআর এ চাকরি করে, বাড়ির মধ্যে বিয়ের আলাপ দিছিল, মা এনা না করছে। নিজে যখন কও তখনই কিচ্ছু হয় না, আর আমি যখন কই তখন তোমার মানে এমন ভাব দেখাও যেমন তুমি কিছু জানো না। টিএসআর এর চাকরিটা জানোস? হ্যাঁ জানোস নি, হ্যাঁ ঠিক আছে, এটা তো হ্যাঁ জানো নি কেডা আলাপ দিছিল? নিতেশ বর্দার মা। আর যে ওই হোক না তুমি চিনো নি নিতেশ বর্দার মানে? চিন্তাম না গেলিকা
কোসেন কেডা কেমন দেখতে? অক্ষণ তো তাই নাই যদিও ও মনে আছে? মনে থাকতো না গেলি চুপচাপ যাওয়া থেকে মনে থাকতো না গেলি আর শোনো না শয়তান গুড়া একটা মজার কথা ওই আমি শান্ত উকিল কই সেটা আমরা এখানে একজন উকিল আসলো আর কি আগে, হ্যাঁ তাই অক্ষণ নাই যদিও শুনালো মজার ঘটনা। তো তাইনের ছেলে রে আমি একটা গাড়ি দিছিলাম, মানে আমি বলতে আমরা স্টাফে একটা মানে গাড়ি দিছিলাম। তো তার একটা মফেট আছে, মফেট বলতে ওই ছোট্টু যে ছোট্টু বাইকের মতন যে ঠেক 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 করে সেটা মানে চলে। তো ইডি দিয়া সেটা হে আইতাছে ব্রিজে দিয়া নামতাছে আর আমি টমটম দিয়া সেটা রেশন শপে যাইতাছি। তোর টমটমালোটে মানে কইছি আর কি আমি দেখছেন নি মফেট লইয়া যে মানে যাইতাছে তাইনের কিন্তু গাড়িও আছে আর একটা বাইক আছে, এরপরও মফেটটা মানে চালায়। হ্যাঁ কেমন হিসাবই ওখানে অ্যাকচুয়ালি সবাই হিসাব করি মানে চলে, কারণ যেই অবস্থা দুনিয়ার তাইনে আমারে জোর করে সেটা গায়ের জোরে, আরে না তাইনের বাড়ি দুর্গানগর, কেটা কইছে তাইনের বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের এইখানে, আরে না না তাইনে শান্ত উকিলের বলা না, আরে আমি কইছি আরে দাদা তাইনের তো আমি গাড়ি দিছি আমি তাইনের চেহারা চিনি, কাজ্জা লাগছি না কাজ্জা লাগছি না আরে কাজ্জা লাগছি না কথা শুননা লো শুনো আমার কথা হইছে টমটম বেটা কইছে দুর্গানগর। ঠিক আছে আমার মুখ আমার কথা শেষ করতে দাও। সবটার ভিতরে জিলিপি তে আমি কইছি যে আরে তাইনের তো আমি মানে গাড়ি দিছি আমি তো তাইনের ভালো করে মানে চিনি, আরে না না আপনার দেখতে ভুল হইছে। ও এরপরে আমি আর কোনো শব্দ করছি না, তো আমি বলছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কোনো শব্দই করছি না তেনের তোমার তো গলা কে মানুষের রাস্তা দিয়ে তুমি সরো এখান থেকে যাও, তোমার তো গলা কে লিগা তুমি নরমাল কথা কইতাছো মানুষের রাস্তা থেকে মানুষে কিতা ভাবতাছে তুমি মুখ লইয়া বাইরিতে পারো, তোমার দুই পয়সার মান সমান নাই কিন্তু আমার যথেষ্ট মান সমান আছে, যাও এখান থেকে যাও। গলাটা শুনলে মনটা কোন নিজের কপালটার ভিতরে নিজে বাড়ি মারতাম দো না, আমি যেদিন বাড়ি মারবো শেষে দিলাম না। হ্যাঁ ইও আছে কাঁঠালের বিসি আমার চৌকো মনে একটা বড় আছে, কই দেখি কাটালে বসি না একদম মুখটার ভিতরে মারো সরে দেখ। খালি মানে ঘুম থেকে উঠোনের পর থেকে ঘুমানির আগ অব্দি মানে কিতা কইতাম মহাভারতের যুদ্ধ কি প্রত্যেকদিন রাত্রে স্বপ্ন দেখো? এলিগা কোসেন প্রেম করে বিবাহ করেছি না আমরা, কথা এখানেই শেষ। অ্যারেঞ্জ ম্যারেজ ও শোনো অ্যারেঞ্জ ম্যারেজ করলে বেড়া মানুষের লেগে সুবিধা কেলিগা করছে বেডিরে দমায় রাখবো, কোনো কথা কোনো সাহস পাইতো না, আর তোমরার লেগে অসুবিধা অক্ষণ যেমনি চিল্লাইতে পারতেছো এমনি চিল্লাইতে পারলা না হইলে বুঝছো না, তখন এমনি চিল্লাইতে পারলা না হইলে বুঝছো না কি তা কইছি। ওখানে তো ওই ফ্রেম করে বিয়ে করছো দীক্ষার সাথে তো আগের থেকে তো অধিকার জমাই নিছো। তুমি যাও না আমি রানতাম তো তুমি যাও। আমি কি তোমার হাতও ধরে রাখছি, আমি তোমার হাতও ধরে রাখছি, যাও না তাই তার না দেখতাম দেখতাম খালি আজকে নি খাউন নি চাও দেখতাম দাঁড়াও তোমার খাউন কেটা দেয় আজকে দাঁড়াও মানে কিচ্ছু রাঁধছি না তো মানে যদুরা যা আছে বাইরে দিলাম ও বাই খাইতে এলে বাদ সারছে। কিতা কিতা চাইতেছো আমি রান্তাম, আমি যদি রান্ধনো যদি উঠি যা রানবো যেমনি রানবো কিন্তু খাওয়ান লাগবো, কিন্তু আমি করে দিই যদি না খাও এরপরে কিন্তু ডিফায়ার ঢুকামো কিন্তু। আমার রবিবার দিন অব্দি আমার কাম কইলে আমার একটু কইতাছি রানতে তো যাও না এখান থেকে, যাইতাম না ফালতু গুনান।